গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি একটা নতুন দিন, নতুন ব্লগ। সবাই তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে কিন্তু বুধবার, বলো, আজকে বুধবার। তো শুরু করছি নতুন দিন। তো কাকা এখন বেরোবে, ঠিক আছে। কাকার পুজো রয়েছে, কাকা এখন বেরোবে, তাই কাকাকে দিয়েই ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে। দেখতে থাক যে কাকা বেরোচ্ছে। আজকে একটু কাজের চাপ রয়েছে, তাই জন্য দৌড়চ্ছে। আমার এখানে জঙ্গলগুলো কাটা আছে। কালকে পৌরসভার ছেলেটা আসলো, দেখে বলল যে আমি কি গাড়ি পাঠাবো। আমি বললাম হ্যাঁ পাঠিয়ে দিও। তা বললো ও ঠিক আছে, আমি বড় গাড়ি একটা পাঠিয়ে দেবো, ওই গাড়িতে করে এই ময়লাগুলো নিয়ে চলে যাবে ও। বাসি কাজ মোটামুটি সারা হয়ে গেছে। এবার 9:30টার জল আসবে, 9:30টার জলে সমস্ত কাজকর্ম সব হবে। আর জামা কাপড়গুলো এখনও বাইরে মেলিনি, সব বাইরে মেলবো, এক এক করে সব কাজ হবে। আগে ওকে বের করে দিলাম, কাজে বেরোলো, তারপরে আস্তে আস্তে কাজগুলো গোছানো হবে, ঠিক আছে। তো দেখতে থাকো, ও বেরোক, ওটাকে দেখাই একটুখানি। অনেক দিন ও বেরোচ্ছে, দেখানো হয়নি। কাজও এখন হচ্ছে না ঠিক মতন, যাচ্ছেও না ঠিক মতন। তো ঠিক আছে, দেখতে থাকো, বেরোকো, তারপরে আস্তে আস্তে কাজে হাত দেবো, বুঝতে পারলে। দেখতে থাকো, এই যে বেরোচ্ছে। দুগ্গা দুগ্গা, সাবধানে যেও, আস্তে। এই জায়গাটা জঙ্গলগুলো না নেওয়া পর্যন্ত খুব অসুবিধা হচ্ছে। চলো, বেরিয়ে গেল। এবার 9:30টার জল আসুক, আমিও কাজে বাজ সারি, তারপর আবার দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, 9:30টার জল এসে চলে গেছে। অনেক 9:30টার জলে সব কাজ করে নিয়েছি, ঠিক আছে। এখন রান্না করার পালা, রান্না করতে যাব। দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেছে, এগুলো শুকালেই তুলে নেব। ওপাশে জল ভরাও হয়ে গেছে, জল ভরে রাখা হয়ে গেছে। আজকে তোমাদের দেখাই যে আমার কত ফুল ফুটেছে। দেখেছো কত ফুল? এক বড় পুষ্পপত্রের এক পুষ্পপত্র ফুল। এই ফুলগুলো দেখেছো কত সুন্দর? অসাধারণ লাগছে, তাই না? কত ফুল ফুটেছে, আজকে সুন্দর করে ঠাকুরের পুজো হবে। তো দেখলে তোমরা যে কত সুন্দর ফুল ফুটেছে আজকে আমার। অনেক ফুল ফুটেছে, অনেক অনেক। আজকে খুব সুন্দর করে পুজো দেওয়া হবে ঠাকুরকে। ঠিক আছে, চলো দেখতে থাকো। আমার রান্না বসে গেছে, রান্নাগুলো কমপ্লিট করি, তারপরে তোমাদের সামনে আসবো, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন জল চলে এসছে। তো আমি এখন ঠাকুরের বাসন ধুয়ে, ধোয়াটা তোমাদের দেখাইনি, ঠাকুরের বাসন ধুয়ে আগে ঘটিটা ধুয়ে নিলাম। ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে আগে, ঘটিটা ধুয়ে জল ভরে নিলাম, যেহেতু পুজোতে লাগবে জল, এই জন্য জলটা তুলে নিলাম আগে থেকে। তারপর বালতিটা ভর্তি করতে দিয়েছি, বালতিটা ভর্তি করে রাখতে হবে। আর আমি আজকে বলেছিলাম তোমাদেরকে যে গাছটা নিয়ে আজকে একটুখানি গাছটাকে স্নান করাবো। তো গাছটা নিয়ে এলাম, বালতিটা সরিয়ে নিয়ে গাছটা রেখে আমি গাছটাকে ভালো করে স্নান করাবো। আগে ওই জারের থেকে পাথরগুলো ফেলে ভালো করে জারটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে পাথরগুলো ওর মধ্যে তুলতে হবে, ঠিক আছে। পরিষ্কার করে জল নিয়ে নেব, পরিষ্কার করে জল নিয়ে নিচ্ছি, জলটা ভরে নিলাম। হ্যাঁ, জল ভরা হয়ে গেছে। এবার আমি মগের মধ্যে পাথরগুলো নিয়ে নিচ্ছি। সব কটা পাথর মগের মধ্যে একটা একটা করে তুলবো, তুলে ভালো করে কষলে কষলে ধোবো, ধুয়ে তারপর জারের মধ্যে তুলবো ওগুলো, বুঝেছো তো। এবার দেখো জারের মধ্যে রাখছি পাথরগুলো। হ্যাঁ, বেশ কালারিং পাথর, তো দেখতে খুব সুন্দর লাগে। তো জারের মধ্যে তুলে তুলে রাখলাম পাথরগুলো। ছোট্ট ছোট্ট পাথর থাকে অনেক, মানে পাথর অনেক ভেঙে গেছে, কী করে ভেঙেছে বুঝতে পারছি না। সে ছোটো ছোটো পাথর থাকে, তো আবার পড়ে যায় মাটিতে, ওগুলোকে আবার তুলে নিয়ে ভালো করে মগের মধ্যে রেখে আবার ভালো করে ধুয়ে তারপর আবার জারের মধ্যে তুলতে হয়। জলের জারটার মধ্যে, জলের জারটা এত বড় হয়ে গেছে না,
গাছটা খালি পুড়ে যায়। এবার গাছটাকে স্নান করিয়ে নিই। গাছটাকে সুন্দর করে স্নান করালে গাছটা বেশ সতেজ থাকে, দেখতে ভালো লাগে। গাছটা কত ছোট ছিল জানো, কত সুন্দর বড় হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে, দেখেছো? এবার গাছটা যেহেতু জারটা বড়, এই দুটো ঢাকনা দিয়ে আমি ওটাকে সোজা করে রাখি, কাত হয়ে থাকলে না ভালো লাগে না দেখতে। তো দুটো দিয়ে আমি ভালো করে ওটাকে সোজা করে রেখে দিলাম। ঠিক আছে, এবার ওই জায়গাটা একটুখানি ধুয়ে নেব যেহেতু। হ্যাঁ, এবার যা বালতিটা এবার ভর্তি করতে দিয়ে দেবো, আর মগের মধ্যে একটুখানি জল তুলে রাখবো, বালতিটা ভর্তি করতে দিয়ে হয়ে যাবে মোটামুটি আমার কমপ্লিট। ঠিক আছে, দেখতে থাকো। এবার আমি চলে এসেছি বন্ধুরা জামা কাপড়গুলো ভাঁজ করতে। যে জামা কাপড়গুলো সকালে মেলে দিলাম তোমরা দেখেছো, ওগুলো পুরো শুকিয়ে গেছে, প্রচণ্ড রোদ উঠেছিল, খুব শুকিয়ে গেছে সুন্দর করে। এবার জামা কাপড়গুলো ভাঁজ করব, ভাঁজ করে যেগুলো আলমারিতে তোলার সেগুলো আলমারিতে তুলবো, আর যেগুলো আলনায় রাখার সেগুলো আলনায় রেখে দেবো। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই চটচট করে। জামা কাপড় ভাঁজ করেও অনেক কাজ থাকে, তো কাজগুলো করতে হবে, বাসন মাজা আছে, সমস্ত কাজ আছে। কাচা কিন্তু হয়ে গেছে আমার, কাচাটা হয়ে গেছে। এখন আমি জামা কাপড়গুলো মেলিনি, এই জামা কাপড়গুলো তুলে আগে ভাঁজ করে নিলাম, তারপর জামা কাপড়গুলো মেলবো। হ্যাঁ, বিছনায় তুলে নিয়ে তারপর একবারে জামা কাপড়গুলো মেলবো। তো হয়ে গেল মোটামুটি জামা কাপড় ভাঁজ করা এখনও অনেক আছে, জামা কাপড় ভাঁজ করছি। এবার বন্ধুরা আমি চলে এসেছি বিছনা তুলতে, মশারিটাকে গুছিয়ে নেব ভালো করে। মশারি তোলা, বালাপোষগুলো তোলো, ভাঁজ করা, এই কাজগুলো তো থাকেই। তো মশারিটা গুছাতেই আমার 1 ঘন্টা টাইম লাগে, বড় বিরক্তিকর কাজ। এটা আগেও বলেছি তোমাদেরকে, আবার এখনও বলছি, শুনতে শুনতে তোমাদের কান পচে গেল। ঠিক আছে, তো মশারিটা ভাঁজ করে নিই। মশারিটা আবার সুন্দর করে পাটপাট করে ভাঁজ না করলে আমার আবার ভালো লাগে না। মশারিটা ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে তারপরে বালাপোষটা ভাঁজ করব। বালাপোষটা ভাঁজ করতে আমার কি কষ্ট হয় বাবারে বাবা। আগে শীতকালে শুধু ভাঁজ করতাম, এখন ছাতার মাথা গরমকালেও ভাঁজ করতে হচ্ছে। কি বিরক্তিকর কাজ বলো দেখিনি, কি বলবো আর। বালাপোষটা ভাঁজ করে নিই, বালাপোষটা ভাঁজ করে তারপর বিছনা ঝেড়ে ঝুড়ে যেরকম জায়গার জিনিস জায়গায় রাখার সেরকমই রেখে দেবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। রান্নার বাসন কিন্তু মেজে নিয়েছি আমি এর ফাঁকে, বুঝেছো? তোমাদেরকে সেটা দেখাইনি। রান্নার বাসন মাজার আর কি দেখাবো, সেই কলপাড়ে নিয়ে গিয়ে দেখাতে হয়, এই জন্য আর দেখাই না। ঠিক আছে, এবার বন্ধুরা আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নিই, বিছনা সব ঝাড়াঝুড়ি করা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার শুধুমাত্র ঘরটা ঝাড় দেবো, উঠোনটা ঝাড় দেবো, দিয়ে জামা কাপড়গুলো মেলে তারপর ঘর মুছে স্নান করতে চলে যাব। মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। কাজ কমপ্লিট করে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু কাজ আর কমপ্লিট হয় না, বুঝতে পারছো? এদিকে ঘুরিয়ে দিলাম ক্যামেরাটা, নাহলে আবার দেখতে পাবে না বাইরের দিকটা, এই জন্য এদিকটা ঘুরিয়ে দিলাম। ক্যামেরা সেট করতেই মানে মোবাইলটা সেট করতে আমার আসলে স্ট্যান্ড নেই না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে, বুঝেছো তো? স্ট্যান্ডটা কেনা নেই, এই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, এইভাবে একটু কষ্ট করে দেখো তোমরা, আর কি বলবো বলো, কিছু বলার নেই। যাই হোক, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট। এবার শুধুমাত্র উঠোনটা ঝাড় দেবো আর ঘরটা মুছবো। ও জামা কাপড় মেলা রয়েছে, জামা কাপড়টা মেলবো, তাহলে হয়ে যায়। ঠিক আছে, চলো দেখতে থাকো। চলে এসেছি উঠোন ঝাড় দিতে, উঠোনটা ঝাড় দিয়ে নিই। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে জামা কাপড় মেলা আছে, জামা কাপড়টা মেলবো। উঠোনটা ওই পাশটা ঝাড় দিয়ে চলে এসেছি, ও পাশে ক্যামেরা রাখার জায়গা নেই বলে আবার এই পাশটা এসে ক্যামেরাটা রাখলাম। এবার আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। রোদ উঠে আছে কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরায়, আর তারটা এত উঁচু হয়ে গেছে না, লাফিয়ে আমাকে তার ধরতে হচ্ছে, কি অবস্থা ভাবো, এত বেটে আমি। তো এই জন্যে জামা কাপড়গুলো এবার মেলে দিলাম। প্রথমে আমার হাজব্যান্ড তো জানোই তোমরা যে ও ধুতি পরে, ধুতিতে রোজ আমাকে ধুতে হয় আর নীল দিতে হয়, নাহলে পরে সাদা কাপড় পরতে পারবে না, লাল হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? নাইটিটাও মেলে দিলাম, সব এক এক করে মেলে নেবো এবার। আজকে কিন্তু পুরো মেলাটা দেখাবো না, বোকামি কাজে আর করবো না। পুরো মেলাটা দেখাতে গেলে মানে আমি বললাম না মাঝে মাঝে ভুলে যাই, দেখি ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলবে, একটা কি আর গান ছিল না, ভুলে গেছি। যাই হোক, জামা কাপড় মেলা কমপ্লিট হচ্ছে, কমপ্লিট হয়ে যাক, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা,
সন্ধে দিতে চলে এসেছি। দুপুরবেলা জামা কাপড় মেলে ঘর মুছে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, চপ টপ করে নিয়েছিলাম, তার আগে ঠাকুর পুজো হয়ে গেছিলো, সেটা দেখাতে পারিনি তোমাদেরকে, এত ঘুম পাচ্ছিল। তো এই জন্যে এখন সন্ধেবেলাটা দেখাতে এসেছি। দেখো একটা কী সুন্দর জগন্নাথের লকেট, দেখেছ? সব ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, ইয়েকেও খুব সুন্দর লাগছে দেখতে, কৃষ্ণকে কৃষ্ণকে গোপালকে খুব সুন্দর লাগছে দেখতে। সবাইকে দর্শন করিয়ে দিলাম, সন্ধে দিয়ে নিলাম, সন্ধে দিয়ে শঙ্খ টঙ্ক বাজিয়ে তারপর নিচে গিয়ে নিচের ঘরে সন্ধেটাও দিয়ে নেব। আমি আগে ওপরের ঘরে সন্ধে দিই, তারপর নিচে গিয়ে নিচের ঘরে সন্ধে দিই। প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তো মোটামুটি সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সব দেখিয়ে দিলাম। আজকে প্রচুর ফুল ছিল, সুন্দরভাবে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল। সকালে দেখালে ভালো লাগতো, যাই হোক মিস হয়ে গেল, পরে আবার দেখাবো নিশ্চয়ই। বন্ধুরা নিচে এসেছি, নিচে এসেও সন্ধে দেওয়া আমার কমপ্লিট হয়েছে। ওকে, গুড ইভিনিং বন্ধুরা। সন্ধে দেওয়া, জল ভরা, চা করা সব কমপ্লিট হয়ে গেছে। চা নিয়ে বসেছি চা খেতে। মাল এসছে, মাল করব, মাল করে মাল জমা দেবো। দুপুরবেলা ঘরটর মুছে স্নান টান করে এত ঘুম পাচ্ছে আমার যে আর ক্যামেরা খুলতে ইচ্ছা করলো না, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তো এখন তাড়াতাড়ি করে মাল জমা দেবো। আজকে কিন্তু বুধবার, মার্কেট রয়েছে, তাড়াতাড়ি করে মাল করি, মাল করে মাল জমা দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসবো, ঠিক আছে? চলো দেখতে দেখো বন্ধুরা। আপাতত এই মাল কটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে? এখনও কিন্তু মাল রয়েছে। এই মালটা কমপ্লিট হয়েছে আর এই মালটা কমপ্লিট হয়েছে, এখনও কিন্তু মাল রয়েছে। যাও দিয়ে আসো জমা। এখনও কিন্তু এই দেখো এই মালটা কিন্তু করবো, এখন মালটা করতে হবে, ঠিক আছে? দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমি এখন তোমাদেরকে গুড নাইট বলতে এসেছি সাজুগুজু করে। সারাদিন ভূতের মতন থাকি, রাত্রিবেলা সাজুগুজু করে তোমাদেরকে গুড নাইট বলতে আসি না, কারণ একটু রিলস বানাচ্ছিলাম, তার জন্যে সাজুগুজু করা। তো তোমরা কিন্তু রিলসটা অবশ্যই দেখবে, ওকে? আর যেটা বলার আছে, গুড নাইটের ক্ষেত্রে যেটা বলার আছে সেটা তো অবশ্যই বলবো। আর প্রথম কথা বলি, আজকে কিন্তু ছোটোখাটো কাজ শেয়ার করেছি তোমাদের সঙ্গে। হ্যাপি 15 আগস্ট, স্বাধীনতা দিবসের জন্য সবাইকে শুভেচ্ছা জানালাম। সবার জীবন খুব ভালো কাটুক, সবাই স্বাধীন হয়ে বাঁচুক, সে যে কেউ হোক, মহিলা হোক পুরুষ হোক, অবিবাহিত বিবাহিত যেই হোক, সবাই স্বাধীনভাবে বাঁচুক, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, স্বাধীনতা আমাদের দেশে অনেক দিন আগে এসেছিলো, 1947 সালে, কিন্তু সত্যি কি আমরা স্বাধীন হতে পেরেছি? বিশেষ করে মেয়েরা, প্রশ্ন রইল, সত্যি কি আমরা স্বাধীন হতে পেরেছি? আজকে কি আমরা সত্যি স্বাধীনভাবে রাস্তাঘাটে বেরোতে পারছি বা ঘুরতে পারছি, বা আমরা কোনো জায়গায় প্রফেশনালি কাজ করতে পারছি স্বাধীনভাবে? কোনো কাজ করতে গেলেই কিন্তু একটা পরাধীনতা চলে আসে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে আমাদের কলকাতাতে, তোমরা জানোই যে তার সাথে কী ঘটনা ঘটেছিল। সে নিয়েও মহিলা, উনিও কাজ করছেন, প্রফেশনাল ছিলেন, একজন ডক্টর ছিলেন উনি, লেডি ডক্টর। তো ওনার সঙ্গে যা ঘটনা ঘটেছে, এইগুলোর ক্ষেত্রেই আমি দাঁড়িয়ে বললাম যে সত্যি কি আজকে আমরা স্বাধীন হতে পেরেছি, বিশেষ করে মহিলারা? তোমাদের কাছে এই প্রশ্নটা রইল। আর একটু আগে আমার হাজব্যান্ড আমাদের এখানে রাত 12টার সময় প্রত্যেক বছর স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আমাদের যিনি চেয়ারম্যান আছেন কুশলদেব চক্রবর্তী, এই দাদার নাম যেন কী গো? কুশলদেব ব্যানার্জি। কুশলদেব ব্যানার্জির ওখানে আমার হাজব্যান্ড গেছিলো। তুমি আসো গো। ওখানে গেছিলেন, পতাকা উত্তোলন করা হয়েছে। তো ও ওখান থেকে পতাকা উত্তোলন করে এসছে। আমি অবশ্যই কালকের ভিডিওতে ওটা পোস্ট করব, তোমরা একটু দেখে নিও। আর চলে আসলাম আজকে কমেন্টের পালায়। কমেন্ট আজকে অনেক কম এসছে, জানি না কেন, বুঝতে পারছি না। 9টা মাত্র কমেন্ট এসছে। তার মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে যে খুব সুন্দর হয়েছে ভিডিও। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ভিডিওটা, এত সুন্দর কমেন্ট করার জন্যে। খুব ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে। আপনার নামটা আমি ঠিক বুঝতে পারলাম না, যার জন্য এখানে বলতে পারলাম না। প্লিজ আপনার নামটা যদি একটু বলে দেন খুব ভালো হয়, ঠিক আছে? তার নিচে একজন কমেন্ট করেছে আমাকে, কেমন আছো পিসি, আমাকে চিনতে পেরেছো? আমি কে বলো তো? শ্রীপর্ণা।
লাইফস্টাইল মনে হচ্ছে শ্রীপর্ণা, না আমি ঠিক বুঝতে পারছি না কে। তুমি যদি তোমার পরিচয়টা একটু দাও আমার খুব ভালো হয়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বর্ণালী আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও দি ভাই, অনেক লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ বর্ণালী, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্টের জন্যে। একজন আমাকে কমেন্ট করেছে, অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, 3টে লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ। রূপাদি আমাকে কমেন্ট করেছে, তোমার হাতের কাজ খুব ভালো দি ভাই, অসাধারণ। থ্যাংক ইউ, অনেক লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ এত ভালো কমেন্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগে। স্বপ্না চক্রবর্তী লেগেছে টুডে নাইস ভিডিও, থ্যাংক ইউ, অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মহুয়া কমেন্ট করেছে নাইস ব্লগ কাকিমা, থ্যাংক ইউ সো মাচ মহুয়া কমেন্ট করেছে কাকিমা এ ভেরি গুড ইভিনিং টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার অলসো, থ্যাংক ইউ সো মাচ মহুয়া। শর্মিলা দি আমাকে কমেন্ট করেছে, বোন তোমার ও আচ্ছা, তোমার টয়লেটের ঢাকনা চাপা দিয়ে দেবে বললাম বলে কিছু মনে করো না। তোমার গাছের জবা ফুল ও টগর ফুল দেখে মনটা ভালো লাগে। আচ্ছা, তোমার ঘুমটা খুব দরকার, ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্যে। আজকে কিন্তু সুদীপ্তা কমেন্ট করেনি, বর্ণালী কমেন্ট করেছে, রূপা কমেন্ট করেছে, সুদীপ্তা কমেন্ট করেনি। জানি না কেন ওর কাছে নোটিফিকেশান যায়নি নাকি বুঝতে পারলাম না ওর কমেন্ট কিন্তু মাঝে মাঝে ডিলিট হয়ে যায়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকের কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো, প্রত্যেকটা কমেন্টই ভালো লাগছে আমার পড়তে। ধৈর্য ধরে আছি, দেখা যাক কি আসে শেষমেশ, আমার ভাগ্যে কি আছে জানি না, কেননা একসময় তো ভাগ্যটা খুব ভালো সাথ দিচ্ছিল, হঠাৎ করে ভাগ্যটা কেন বিমুখ হয়ে গেল বুঝতে পারলাম না ঠিক। যাই হোক, তোমাদের আশায় তোমাদের ভরসায় বসে আছি, আশা করি তোমরা নিশ্চয়ই আমাকে ঠিক আমার কেরিয়ারের দিকে এগিয়ে দেবে, আমার ভবিষ্যতের দিকে এগিয়ে দেবে, তোমাদের আশায় বসে আছি। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্যে। লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখবেন আপনারা, প্লিজ রিকোয়েস্ট, লং শর্ট দুটো ভিডিওই দেখবেন। একটু সাবস্ক্রাইবটা একটু বাড়া দরকার আমার, সরি সাবস্ক্রাইব বলতে ভিউয়ার্সটা বাড়ার দরকার, সাবস্ক্রাইব তো অবভিয়াসলি বাড়া দরকার, সাবস্ক্রাইবও কম বাড়ছে, ভিউয়ার্সটাও কম হচ্ছে। তো লং ভিডিও শর্ট ভিডিও দুটোই একটু দেখবেন প্লিজ, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট একটুখানি, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করুন যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে আগে আসে। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও বলছি, ভিডিওগুলো কিন্তু শর্ট ভিডিও লং ভিডিও যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে চান তাহলে অবশ্যই করবেন। কমেন্ট কিন্তু অনেক কম আসছে, যারা রেগুলার আমাকে কমেন্ট করে থাকে তারাই কমেন্ট করছেন, কোনো নতুন কমেন্ট হয়তো আজকে আমি পেলাম 3টে নতুন কমেন্ট, এরকম আরও বেশি আমি চাই যে আরও নতুন কমেন্ট আসুক, আর লাইক তো অবশ্যই চাই, শেয়ার চাই। তো প্লিজ একটুখানি আমাকে হেল্প করুন আমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্যে। এত দূর যখন করেছেন আরেকটু কষ্ট করুন প্লিজ, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট। আর আমার তরফ থেকে, আমার হাজব্যান্ডের তরফ থেকে, কী গো তুমি একটু আসো ক্যামেরার সামনে। তো যাই হোক, আমার হাজব্যান্ডও আজকে কিছু বলবেন আপনাদেরকে। কী গো তুমি আসো। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার এখনও হয়নি। ঘরের অবস্থা ভীষণ শোচনীয়, ঘরটর গুছিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করবো আমি, ঠিক আছে। তো মানে শর্ট ভিডিও করতে গিয়ে মালটা জমা দিতে গিয়ে কয়েকটা মাল ছিল সেগুলো করলাম, শর্ট ভিডিও করলাম, তারপরে কিন্তু ভিডিও এন্ডিং করতে এলাম। তো এই যে আমার হাজব্যান্ড এসেছে, বসলো। তুমি কিছু বলো আজকে। কি বলবো, লাইক কমেন্ট শেয়ার তো নেই, এটা এরকম চলতে থাকলে তো দোকানপাট বন্ধ করে দিতে হবে। দোকানপাটের ঝাঁপ বন্ধ করে তো বসে থাকতে হবে। দেখেছো তো তোমাদের কাকা কিরম বলছে। তো তোমরা একটুখানি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। যারা সাবস্ক্রাইব করছো তারা তো অবভিয়াসলি, আমার 3000-এর উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর সাবস্ক্রাইবার বাড়ছে না, সাবস্ক্রাইবারও আমার বাড়া দরকার, আর আমার ভিউজ হচ্ছে না ঠিক মতন।
ভিউজটাও বাড়া দরকার। তোমরা লং শর্ট দুটো ভিডিও দেখো প্লিজ, তোমাদের হাত জোর করে রিকোয়েস্ট। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটুখানি, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান আগে যায়। একটু ভিডিওটা দেখো প্লিজ, একটু রিকোয়েস্ট রইলো আমার তরফ থেকে, আমার হাজব্যান্ডের তরফ থেকে। আশা করছি তোমরা রিকোয়েস্টটা রাখবে। তো এটাই বলার ছিল। তুমি আর কিছু বলবে? আর কি বলবো, শুভরাত্রি বলে দাও সবাইকে। শুভরাত্রি। কিন্তু মনটা ভারাক্রান্ত, যেহেতু আমার ছেলেটা নেই এখন। ও হ্যাঁ, বলা হয়নি তোমাদেরকে একটা কথা। ছেলেটা মানে ওই প্রোগ্রাম করতে গেছে, ওর যে মানে এই যেগুলো করে থাকে ভাগবতী কথা, ওই ওই প্রবচন, তা ওইগুলো করতে গেছেন, গেছে আসামে। তো আজকেই গেছে, আগামীকালকে ট্রেন থেকে নামবে। আর গতকালকে তো আমরা নবদ্বীপে পরিক্রমায় ছিলাম, আর সারাদিন আমার সাথে খুনসুটি করেছে। করেছে বলেই আমার মনটা বেশি খারাপ আর কি। মানে ওর বাবার সাথে একটু দুষ্টুমিটা বেশি করে তো। কালকে ওর বাবার সাথে নবদ্বীপে গেছিল, ওর বাবাকে জোর করে নিয়ে গেছে। ভোর 3টের সময় উঠেছে ওর বাবা, 3টের সময় উঠে 4টের সময় বেরিয়ে গেছে, নিয়ে ছেলের সঙ্গে গিয়ে নবদ্বীপ ঘুরে এসছে। এবার সারা রাস্তা একটুখানি বাবার সাথে বদমাইশি করে, দুষ্টুমি করে একটুখানি। আর ছেলে আজকে চলে গেছে আসাম। ছেলে কিন্তু আসামে গেছে প্রোগ্রাম করতে। মানে ছেলে যে ভগবতী ও পাঠ এবং যে কীর্তন করে, সে প্রোগ্রাম করতে ও আসাম গেছে আজকে। কবে ফিরবে জানো? 2 তারিখে। 2 তারিখে ফিরবে, মানে বাংলা 2 তারিখ। বাংলা 2 তারিখ, মানে ভাদ্র মাসের 2 তারিখে ফিরবে। তো ছেলে অনেক দিন থাকবে না বাড়িতে। তো ছেলেটা চলে গেছে বলে ওর বাবার মনটা বেশি খারাপ। আমার তো খারাপই, আমার থেকেও বেশি খারাপ ওর বাবার মনটা, যেহেতু কালকে গিয়ে ছেলের সাথে ঘুরে এসছে, তাই জন্য বেশি মনটা ভিডিও কলে একটু কথা হয়েছে। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে একটুখানি ভিডিও কলে। ছেলেটার ফোনের চার্জটাও শেষ হয়ে এসছে। এবার যে ট্রেনটায় ও উঠেছে ওখানে চার্জিং পয়েন্ট, দেখো দূরপাল্লা ট্রেনে তো চার্জিং পয়েন্ট, দূরপাল্লা কেন, আমাদের লোকাল ট্রেনেও এখন চার্জিং পয়েন্ট আছে। এবার দূরপাল্লা ট্রেনে তো অবভিয়াসলি থাকে, তো সেখানে চার্জিং পয়েন্টে কিন্তু চার্জ হচ্ছে না। তো যার জন্য ওর ফোনের চার্জটা কমে গেছে। সেক্ষেত্রে ও ফোনে বেশিক্ষণ কথা বলা গেল না, হালকা একটু কথা বলেছি আমরা। ও কালকেই পৌঁছে যাবে আসামে, তারপরে আমরা কথা বলতে পারবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো যার জন্যে ওর বাবার মনটা বেশি খারাপ, মুখটা দেখে বুঝতে পারছো কাকার মনটা বেশি খারাপ ছেলেটা নেই বলে। তো ও একটু গেছে প্রোগ্রাম করতে। এবার প্রোগ্রাম করতে তো বাইরে যেতেই হবে, কি করা যাবে বলো? এটা তো মানে প্রফেশনই বলতে পারো এক ধরনের। তো যার জন্যে ও গেছে বলেই আরও বেশি ওর মনটা খারাপ হয়েছে। তো যাই হোক, আজকের মতন কিন্তু ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর সবাইকে শুভ স্বাধীনতা দিবস, ঠিক আছে? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকের দিনটা খুব ভালো করে, আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। আর যেটা প্রথমেই প্রশ্ন করলাম, সে প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমার চাই, ঠিক আছে? তো আজকের মতন শুভরাত্রি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তবে ততক্ষণের জন্যে টাটা। টাটা। এবার গিয়ে ঘুনো করো। নমস্কার।